কানেও শোনে না, এটা মোল্লার নজর, চোখে দেখে না, কানেও শোনে না। আসলে তারা দেখেনি, শোনেনি। ওই আলোচনা কোরআন হাদিসে করতে গেলে অনেক সময়ের দরকার। কোনি তার দেখতো না, উত্তর দক্ষিণে দিয়ে দাও, উত্তর দক্ষিণে দিয়ে দিয়েছে। মোল্লারে আর ঘরে যাইতে দেয় নাই। আল্লাহর ওলি ঘুরে মাটি সহ ঘুরে পূর্ব পশ্চিম হয়ে গেছে। খালি মোল্লায় হইলি আজকে আল্লাহর ওলি চিনে যা। কোরআন পড়লি কোরআন মানলি না, নামাজ পড়লি নামাজ মানলি না। অধিকাংশ নামাজি নামাজ পড়ে নামাজ মানে না, কোরআন পড়ে কোরআন মানে না। সময় তো কম। তো এরপরে দেখেন কিছুদিন আগে যেগুলা বরহক সিলসিলা, বরহক পীর, বরহক তরিকা, এটার মধ্যে থাকবেই দেহটা যেদিন মুর্শিদ প্রেমে জ্বালায় ফেলছে, মাটির বাবাও দেহ তো দূরের কথা, কাফনের কাপড়ও খাইতে। আমাদের ডাক্তার আব্দুল খালেক সাহেব হাইবুক্ষী দরবারের খলিফা না আপনাদের? আব্বা আমার চাচা তো বোন জামাই, সম্পর্ক দুলাভাই। ওনাকে কয়দিন করে বা গেছে? 5 দিন করে। 2 বছর 12 দিন। ইট বানায় না, ইট এ যাইতে দেখবেন জবা বৃক্ষ মাটি দিয়া বাক্সের ভিতরে বানাইয়ার পরে আগুনের ভিতরে দেখ, এই মাটিটা 1 সপ্তাহ জ্বললে লাল হয়ে যায়। এখন যদি আপনারে কই যে ভাই আপনি ইটটারে ভাঙিয়ে আমার সাথে মিশাই ফেলেন, আর মিশাইতে পারবেন? কেন পারবেন না ভাই? এটা তো মাটি দিয়ে বানাইছে, মাটি দিয়ে বানাইছে, আবার মাটির সাথে মিশবে। এখানে না মিশার কারণ কি? কারণ হলো এটা মাটির, ঠিক আছে, কিন্তু এমন জায়গায় কিছুদিন ছিল, এমন সোহবতে কিছুদিন ছিল, একটা আগুনের সোহবতে থাকার পরে মাটির গুণগুলো আগুনে খেয়ে ফেলছে, আগুনের গুণ মাটির ভিতরে দিয়ে ফেলছে। এই জন্য এই ইটটা ভাঙবে, কংক্রিট হবে, পাউডার হবে, মগর মাটি, এই একটা ইট যদি মাটির নিচে 100 বছর 500 বছরও থাকে, মাটির বাপেরও ক্ষমতা নাই ইটটাকে নষ্ট করার, আছে নাকি? আমি আপনি যদি মুর্শিদ প্রেমে এইভাবে চলতে পারি, মুর্শিদের কদমে যদি নিজেকে ফানা করতে পারি, মাটির বাপেও আমাকে খাওয়ার ক্ষমতা নাই। মাটি কার হুকুমে চলে? আল্লাহ। প্রধানমন্ত্রী না, আগুন কার হুকুমে চলে? আল্লাহ। নমরুদ যখন আমাদের ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইছে, তখন আল্লাহ বলছে আগুন তুই কার হুকুমে চলস? কোমা কথা তোমার হুকুমে। সাবধান, আমার বন্ধু আসতেছে, তুই কিন্তু একটা ফসমও জ্বালাইতে পারবি না। আল্লাহ বলেন কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন আমার বন্ধু আসার সাথে সাথে একটু ঠান্ডা হয়ে যাবি, আমার বন্ধুরে এসি দিবি, আমার বন্ধুরে আরামে রাখবি। এখন আগুন যে নিষেধ করছে আল্লাহ, আগুনের বাপের ক্ষমতা আছে একটা পোশাক পশম জ্বালানোর, কারণ আল্লাহর আগুন কার হুকুমে চলে? মাটিরে বলছে এই মাটি তুই কার হুকুমে চলস? কই আল্লাহ তোমার হুকুমে। কয় আমার একটা বন্ধু আসতেছে, কিন্তু বড় পাগলা বন্ধু আইতেছে, তোর কাজ কি? আমার কাছে আইলে আমি খাইয়া ফেলি, কাপড়ের কাপড় খাইয়া ফেলি, শরীরও খাইয়া ফেলি, হাড্ডি মাংস খাইয়া ফেলি। সাবধান, যেটা আসতেছে এটা আমার একটা পাগল, এটা আমার নবীর একটা পাগল, এটা আমার ওলির একটা পাগল। সাবধান, বন্ধু আসার সাথে সাথে একটা ফসল নষ্ট করতে পারবি না। এই জন্য দেখবেন ফেসবুকে ঘুরতেছে আজকে 3 দিন পর্যন্ত, 400 বছর আগে ইন্ডিয়ার মধ্যে রাস্তার কাজ করতে গিয়ে 400 বছর আগের মাজার ভাঙছে। 400 বছর আগে যেমনি শুয়ে ছিল আজকেও সেইভাবেই শুয়ে রয়েছে। এগুলা ডিলা কুলোবার নামাজ রোজা দিয়া পাওয়া যায় না, এগুলা পাইতে হইলে অন্য কিছু লাগবে। তো হুজুর অন্য কিছু কোথায়? ওইটার আর একটা আলাদা বাজার আছে, ওই বাজারে যাইয়া সদাই কিনতে হয়, এটা হইলো পীরের বাজার। তা বলেন ঠিক কিনা? তোমরা হইবা কেন? তোমরা তো পীর মুর্শিদে মানো না, অথচ এই দেশে ইসলাম আনছে ফিরাউলিয়া, ইসলাম আনছে আজকে মাথায় পাগড়ি, মাথায় টুপি, মুখে দাড়ি, এই ইসলামী পোশাক, ঘরে ঘরে কোরআন, নামাজ, রোজা। মসজিদ পুড়ে গেছে মুসল্লি, এই যে মসজিদ বানায় দিছে কে? আল্লাহ আল্লাহ রসুলের নাম শোনাইছে কে? কলেমা পড়াইয়া মুসলমান বানাইছে কে? তোমরা যারা আজকে যাদেরকে মানো না, তারা হলো পীর আউলিয়া। কথা বলে ঠিক কিনা? বলেন নুন খাইবা যার, গুণ গাইবা তার। নুন খাইয়া গুণ না গাইলে হয় হারামজাদা, নুন খাইয়া গুণ না গাইলে হয় হারামজাদা। এই দেশে আল্লাহর আউলিয়ারা, পীর আউলিয়ারা ইসলাম আনছে, আজকে কোরআন পড়ে, হাদিস পড়ে, এক শ্রেণীর মোল্লা মৌলবীরা পীর আউলিয়ার বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? তাহলে তারা নুন খাইয়া গুণ গাইছে? তাহলে কি হালাল দাদা না হারামজাদা? হারামজাদা যারা আল্লাহর ওলিদেরকে মানে না। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো খুব খারাপ লাগবে শুনতে, খুব খারাপ লাগবে। ওষুধ তিতা হইলেও খাইতে হবে, কারণ আমাদের ইমানগুলা তো বাঁচাইতে হবে। তাদের আমাদের দরকার নাই, আমরা যারা ইমানের রাস্তা পাইছি আমাদেরটা তো বাঁচাইতে হবে। আমাদের হাতিয়ার আমাদের জানা থাকতে হবে। এই যে দেখেন
রেজবিয়া দরবার শরীফের 2-3 জন ভক্ত কিছুদিন আগেও হবিগঞ্জ একজন কবর থেকে তুলছে কাফনের জায়গায় রয়ে গেছে, দেহ তো খাওয়া দূরের কথা। আমাদের মাইজবান্ডার দরবার শরীফের 25 বছর পরে ভক্ত একটার কবর ভেঙে গেছে, 25 বছর পরেও কাফনের কাপড় সাদাই রয়েছে। আমার দাদা হুজুরের ভক্ত মানিকদি, ভৈরব মানিকদি 12 বছর পরে কবর ভাঙছে, ছেলে গেছে কবর ঠিক করতে, গিয়া দেখে বাপ কাফনের কাপড় সহ দক্ষিণ দিকে সেজদা দিয়ে রয়েছে। দক্ষিণ দিকে কি? দক্ষিণ দিকে তো কাবা না, দক্ষিণ দিকে তার পীরের বাড়ি। এই শাহপুর দরবারের একজন ভক্ত, ওই যে গফুর সাহেব বুড়িসঙ্গের, এই গত কিছুদিন আগে ওনাকে কি মাটিয়ে কাফনেও খাইতে, কারণ হক কামেল পীর যদি হয়ে থাকে, কামেল পীরের হাতে যদি হাত লাগাইতে পারে, বস এই দেহ আর অক্ষত, তাকে আর শুইতে মাটিয়ে খায় না, জমেও সয় না গো প্রেমী যেই জনা, ঠিক কিনা? সেই রকম আশেক হইতে হবে। ফানাফি শেখ মুর্শিদের মধ্যে নিজেকে বিলীন করে দিতে হবে। ফানাফি শেখ মুর্শিদে আমাকে ফানাফির রসুল বানাবে, ফানাফির রসুল হইলে রসুল আমাকে ফানাবিল্লাহ বানাবে, ফানাবিল্লাহ হয়ে গেলে আল্লাহ বাকাবিল্লাহ দিবে। বাকাবিল্লাহ মানে কবরে আপনার একটা পশম নষ্ট হবে না। সুবহানাল্লাহ, এটাকে বলা হয় বাকাবিল্লাহ। ফানাফি শেখ, ফানাফির রসুল, ফানাবিল্লাহ, এরপর একটা হইলো বাকাবিল্লাহ। বুঝছে? তরিকতের মধ্যে এই 4টা মাকাম এই মুর্শিদের সাধনা দিয়ে। এই জন্য তাসাউফের কিতাবে মুজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, মুর্শিদ ওয়া পীর আউয়াল মাবুদ আস্ত। মুরিদের জন্য পীর মুর্শিদ হলো প্রথম খোদা। সুবহানাল্লাহ, পীর মুর্শিদ হলো হক। বুঝছেন নি? এই সমস্ত এগুলা এখন একবারে লুকিয়ে গেছে, না বলতে না বলতে মানুষ এই পথ সম্পর্কে জানেই না, মানুষ গোমরা হয়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে। মানুষকে শুধু হারাম, বেদাত, শিরিক এগুলা বলে বলে মানুষকে দূরে সরাই নিতেছে। আজকে মানুষ সন্ত্রাস হইতেছে, জঙ্গিবাদ হইতেছে। আলেম